أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? জি স্যার, কথা এখন শোনা যাচ্ছে। ওকে। আমরা যা পড়ছিলাম সেটা একটু বলি আগে। প্রথমে দেখেন, আমরা হরফ, আরবি বর্ণমালাকে হরফ বলে, তাই না? শুদ্ধ বাংলায় লেখে হারফুন, একটি বর্ণ। আর বহু বচন হলো হুরুফুন, একসাথে বলে হুরুফুল হিজা, আরবি বর্ণমালা। এগুলি আমাদের জাস্ট আমরা দেখলাম। মোট বর্ণমালা আসলে 28টি। হ্যাঁ, এর মধ্যে আলিফ আছে একটা, এটা কখনো উচ্চারণ হয় কখনো হয় না, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তাই না? এরপর আমরা আলোচনা করেছি এই বর্ণগুলি কেমনে লেখে, কিভাবে লেখে, এবং আপনাদের অনেকে এটার হোমওয়ার্ক দিয়েছেন। তাজভিদের অংশ হিসাবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, কোনো সময় শুনবেন। এই বর্ণগুলির দুইটা ক্যাটাগরি আছে। ইংরেজিতে যেরকম ভাওয়েল এবং কনসোনেন্ট, আরবিতে এরকম ভাওয়েল কনসোনেন্ট নাই, বাট দুর্বল বর্ণ এবং সবল বর্ণ এই দুইটা বর্ণ হিসেবে পরিচিত। হুরুফুল ইল্লাতি, হুরুফুল হরফ, আর ইল, ইংরেজি ইল শব্দের সাথে মিল আছে, দেখেন তো এটা পড়তে পারেন কিনা কেউ বানান করে? কে ট্রাই করবে? যারা আমরা পড়তে পারতাম না তারা কি এটা ট্রাই করবো কেউ? হুরুফুন ইল্লাতি। হুরুফুল, ফা গিয়া কাকে ধরবে? লামকে ধরবে স্যার। কারেক্ট। তাহলে হবে কি? হুরুফুল, হুরুফুল হুরুফুল ইল্লাতি। ইল্লাতি। ইল্লাতি, এইটা নিয়ে যদি কনফিউশন হয় যে এটা লাম কিনা, তাহলে দেখবেন তার আগে একটা আলিফ আছে। আচ্ছা, এখন বলেন তো, যদি আলিফ লামটা না থাকতো তাহলে এটা এই শব্দটা কি হইতো? অরিজিন, হুরুফু ইল ইল্লাতি। না, অরিজিনালি শব্দটা ছিল কি ইল্লাতুন, দেখেন, জি স্যার। ইল্লাতুন, তাই না? দুই পেশওয়ালা, হ্যাঁ, ইল্লাতুন। আলিফ লাম যোগ হলে কি হয়? এক পেশ হয়ে যায় স্যার। কারেক্ট, এক পেশ চলে যায়। তাহলে আল ইল্লাতু। এখন একটা নিয়মে, গ্রামারের একটা নিয়মে, এটার সম্পর্কের কারণে এখানে জের হয়ে গেছে, হুরুফুল ইল্লাতি। ওই একই সম্পর্কের কারণে এখানে পেশ হয়েছে, এরকম একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আসলে এটা ছিল কিন্তু হুরুফুন, কি ছিল এটা? হুরুফুন। হুরুফুন, হুরুফুন। এই যে সম্পর্কটা বললাম, হুরুফুন প্লাস ইল্লাতুন, এই প্লাস চিহ্নটা উঠে দেওয়ার পরে এখানে এক পেশ হয়ে গেছে, এখানে এটা জের হয়ে গেছে, হুরুফুন ইল্লাতি। এই জিনিসটা একটু আপনাদের বুঝাই, কারণ কোরআন শরীফে এই জিনিস আপনি প্রায়ই পাবেন। কনস্ট্রাকশনটা একটু আমরা দেখে নিই। মনে করেন বাইতুল প্লাস আরেকজনের নাম হলো জাইদুন। এখন বলেন তো, বাইতুল এবং জাইদুন যদি আমরা যোগ করি, লজিক্যাল ট্রান্সলেশন কি হয়? আন্দাজে, হাতের আন্দাজে বলেন, তাইলে হবে। স্যার বাইতু জাইদু। না, ট্রান্সলেশনটা বলেন, ও ট্রান্সলেশনটা একটু ট্রান্সলেশন বলেন। স্যার। জাইদুনের বাসা। জাইদুন, জায়েদের বাসা। জাইদের জায়েদের বাসা। বাসা। এই যে এই ট্রান্সলেশনের সাথে আমরা 7 জন আছি, সবাই কি একমত? স্যার, বাইতুন মানে তো বাসা স্যার, বাড়ি। বাড়িতে আমরা বাড়ি, আর জাইদুন হলো একজনের নাম। তো এই দুটো যোগ করে আমরা লজিক্যাল একটা ট্রান্সলেশন যদি করতে চাই, তাহলে কি হয় এই ট্রান্সলেশনটা? জাইদুনের বাসা। জায়েদের বাড়ি, তাই না? লজিক্যাল ট্রান্সলেশনটা হয়, আমি যদি ট্রান্সলেশনটা লিখতে পারি,
তাহলে এটা হবে জায়েদের, আমি একটু ট্রান্সলেশনটা লেখার চেষ্টা করতেছি। জায়েদের বাড়ি, কার বাড়ি? জায়েদের বাড়ি। জায়েদের বাড়ি, বিজয় ক্লাসিক। ওকে, জায়েদের বাড়ি। এই এই একটা জিনিস একটু আমরা খুব সুন্দর করে খেয়াল করব। আচ্ছা, জায়েদের বাড়ি, এখানে এই যে জায়েদের, এর আছে কার সাথে জানেন? জায়েদের সাথে, তাই না? এর, জি স্যার। আচ্ছা, আরবিতে বলে কি জানেন? এর নিচে জের হয়, মনে থাকবে এটা। হুম, এর নিচে জের হয়। জি স্যার। এই কতটুকু, এটা তো একটা ইয়ের মতো, রিদমের মতো মনে থাকবে। এর নিচে জের হয়, এটা মনে থাকবে তো, তাই না? হুম, হুম। জি স্যার। ওকে, এর নিচে যদি জের হয় এই সূত্রতে জায়েদের বাড়ি, তাহলে এই দুইটাকে যোগ করলে কি হবে, আমরা এখানে সেটাতে আসি। এই দুইটা যদি যোগ করলে হবে বাই টু। এখন এর নিচে জের হলে কি লিখবো বলেন তো, বলেন। জায়েদি। জাইদিন, ফিনিশ। জাইদিন। বাই টু জাইদিন। এই যে সম্পর্ক, এটা হলো মালিকানার সম্পর্ক, তাই না? জায়েদের বাড়ি মালিকানার সম্পর্ক না? জি স্যার। তাহলে মালিকানার সম্পর্কতে হলো, প্রথমটাতে দেখেন এখানে তানবিন ছিল, দুই পেশ ছিল, একটা তানবিন উঠে গেছে। আর পরেরটাতে এর নিচে জি। জের হয়। জি স্যার। ওকে, তাহলে এখন মনে করেন যদি এরকম কোনো কিছু হয়, যে আমরা বলতে চাচ্ছি বাইতুন যোগ আল্লাহু ইকুয়াল টু কি, বলেন। বাইতু আল্লাহি। নো, বাইতুল্লাহি। বাইতুল্লাহি, রাইট স্যার, বাইতুল্লাহি। বাইতুল্লাহি। ওকে, তাইলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আপনার কোরআনে কতক্ষণ পরে পরে পাইতে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে, দেখেন এই যে জাইদুন, এটা কখনো জাইদুন, কখনো জাইদিন, আবার কখনো জাইদানও হতে পারে। বলছিলাম না সেদিন, কখনো জি এটা স্যার। জাইদানও হতে পারে, জাইদান। ওকে, জাইদান লিখলে সাথে একটা আলিফ দেয়। যাক, তাহলে আমরা হুরুফুল, দুই দুই ধরনের বর্ণ। এই যে হুরুফুল ইল্লাতি, তাহলে এটা দেখেন তো, এটা ট্রান্সলেশন করেন এখন, দুর্বলের বর্ণ, তাই না? এর জি নিচে যে স্যার। রয়েছে, এর মানে দুর্বল বর্ণসমূহ। হুরুফুস সাহিহাতি, ইল, ইল অর্থ দুর্বল ইংরেজির। হুরুফুস সাহিহা, হুরুফুস সাহি বলে না, সহি সালামতে আসো কিনা, আসো কিনা বলে না, জি। জি স্যার। এটা হলো সবল বর্ণ। তাহলে দুর্বল বর্ণ হলো তিনটা, আলিফ, ওয়া এবং ইয়া। বাকিগুলি সবল বর্ণ। কেন এরা দুর্বল বর্ণ? এরা তাদের চেহারা পরিবর্তন করে প্রয়োজনে। আপনি কখনো ওয়াকে আলিফ দেখবেন, কখনো আলিফকে ওয়া দেখবেন। এরপরে আমরা হারাকাত গুলি আলোচনা করেছিলাম, ফাতা, কাসরা, দম্মা, হয়তো এই নাম বলি নাই, দরকার নাই আরবি নাম এখন। আমরা জের, জবর, পেশ আলোচনা করেছিলাম। জি স্যার। তানভিন আলোচনা করেছিলাম, আরবি নামগুলি এই মুহূর্তে দরকার নাই। সুকুন আলোচনা করেছিলাম, তাসদিদ আলোচনা করেছিলাম। আজকে একটা জিনিস আলোচনা করব, মাখরাজ। মাখরাজ মানে হলো কি জানেন? যেখান থেকে খারিজ হয়। খারিজ হওয়া মানে কি জানেন? বের হয়ে যাওয়া। কারেক্ট, বের হয়। হাতের আন্দাজে বললেই মিটে যাবে, খারিজ হয়। এই মাখরাজটা বলার জন্য আমরা একটা টেকনিক ফলো করব, টেকনিক ফলো করব ইনশাআল্লাহ। এখন আমার সাথে আমাকে হেল্প করেন। এইটা কি? মিম। এটা কি? বা। বা। ওয়া। পা। ওয়া, পা। এই চারটা বর্ণ বলার সময় দেখেন তো আপনার মুখের কোন অংশটা ব্যবহার হয়েছে। ঠোঁট। ব্যাস, শেষ। তাইলে আমরা এই চারটা বর্ণ আলাদা করে মনে রাখবো। মনে রাখার জন্য মিম বা ওয়াফা না বলে আমরা বলবো কি, মনে রাখার সুবিধার জন্য
মা, বা, ওয়া, ফা। বলেন সবাই আমার সাথে। মা, বা, ওয়া, ফা। ফা। মনে থাকবে এই চারটা? মা বাবা ওয়া ফা। জি স্যার। এই চারটা মনে থাকবে, মা, বা, ওয়া, ফা। মা বাবা ওয়া ফা। এখানে আরো অনেক কথা লিখছে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট নাও। দুই ঠোঁট একসাথে স্পর্শ করে, দুই ঠোঁট একসাথে স্পর্শ করে, ঠোঁট গোল হয়ে যায়, গোল করে। এটা আমরা পরেও শিখতে পারবো। আগে আমি দেখলাম যে এগুলি ঠোঁট থেকে উচ্চারণ হয়। আগাবো। জি। জি স্যার। ওকে। জিহ্বা থেকে 12টা উচ্চারণ হয়। এখন আমরা আসি, জিহ্বার লোকেশনটা বললেই হবে। প্রথমে আসেন, আপনি শুধু আমার কথা শুনেন, কি কাজ করবেন। এই এই তিনটা বর্ণ উচ্চারণের সময় জিহ্বাকে একটু বের করে দিবেন, সামান্য একটু দাঁতের থেকে বের করে দিবেন। বের করে দিলে দেখবেন এগুলি নরম ভাবে উচ্চারণ হয়। আপনি জিহ্বা বের করছেন এবং এটাকে শক্ত করে উচ্চারণ করছেন, ইউ ক্যান ডু ইট। আমি কি বলছি বুঝছেন? স্যার বুঝতে পেরেছি স্যার। জিহ্বাটা একটু বের করবেন, এগুলির উচ্চারণ হয়ে যাবে। তাইলে হ্যাঁ। হ্যাঁ, থা, থা, জিহ্বাটা থা উপরের দাঁতের সাথে একটু বের করে, সামান্য বের করে করেন তো, থা দেখেন তো নরম হয় কিনা। সা। জি স্যার। সা। এখন এই দাল। জিহ্বা বের করে গ। এটাকে শক্ত করেন তো, পারবেন না। জিহ্বা বের হবে আর শক্ত হবে, সা হবে, হবে না, তাই না? সা। ব্যাস, তাইলে এই একটুকে একটু মনে রাখতে হবে, সা, রা। আর এটার উচ্চারণ কি হবে? মোটা হবে বলছি না, ওই প্রথম পাতায় লাল কালিতে লেখা আছে, জ। জোয়া। জ। আঁকা জ। হবে না এটার উচ্চারণে। দেখেন তো প্রথম পাতা একটু চেক করেন, তাহলে আমরা ক্লিয়ার হবে, উই উইল নট ফরগেট। থা দা জ, থা দা জ। আচ্ছা, এগুলি আবার আমরা দেখি, মোটাগুলি কি কি। জ, ত, দ, গইন, কফ, সদ, খ। মনে আছে এগুলি? জি স্যার। এগুলির উপরে জবর হলেও জবরের উচ্চারণটা আসবে না। সাথে আর একটা আছে র, এটাতেও জবর হলে জবর উচ্চারণ আসে না। বাট এটার জন্য ভিন্ন নিয়ম আছে। আমরা বলবো মোটা অক্ষর এগুলিকে 7টা। তাইলে এই 7টা মনে রেখে এখন আমরা মাখরাজটা বোঝার চেষ্টা করি। মাখরাজ পড়তে গেলে দেখবেন যে অনেক সময় কঠিন হয়ে যায়। নো, উই উইল নট মেক ইট কঠিন, উই উইল মেক ইট ইজি, ইনশাল্লাহ। তাইলে খেয়াল করেন আমি কিভাবে বলি। তা, দাও, জো, তা জিব্বা বের করে দিয়েছি, দা, জ। জ। ঠিক আছে? জ। ঠিক আছে। জি জি স্যার। স্যার। এই তিনটা বর্ণের উচ্চারণের মাখরাজ কোথা থেকে আসে দেখেন। জিব্বার আগা, উপরের দাঁতের নিচে একটু বের করে লাগাতে হবে। তাহলে আমি সোজা বাংলায় বলছি, জিব্বাটা বের করে দেন। এগ্রিড? জি স্যার। আচ্ছা, এখন আমরা এগুলি পরে পড়বো, আগে উচ্চারণ করে দেখি। দেখেন তো, তা বললে, তা যখন তা। জিব্বাটা কোথায় থাকে আমাকে বলেন তো। স্যার, উপরের দাঁতের মাড়ির উপরের দাঁতের আগাতে থাকে। না, তা। গোড়াতে। না স্যার, গোড়াতে। জি স্যার, জি স্যার, গোড়াতে, তাইলে আগাতে তা, না, গোড়াতে। বলেন তা, দা, তা। দা। ত। ত। তাহলে আপনি তা। থা দা জ, তা দা ত। তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন মাখরাজ কোথা থেকে, কারেক্ট? জি স্যার। আচ্ছা, এইবার তাহলে থা দা জ, তা দা ত পাইলাম, কিন্তু এটা ত, এটা জ। তা, তা বলার সময় আপনি মুখস্থ করতে হবে না, আপনি খেয়াল করেন তা কোত্থেকে বলতেছেন, জিহ্বা কোথায়। হয়ে গেছে এটার মাখরাজ। জি স্যার। আচ্ছা, এখন এই বর্ণগুলি আপনি একটু বলে দেই, জিহ্বাকে নিচের দাঁতের গোড়ায় জাস্ট প্লেস করে রেখে দেন, একদম নাড়াবেন না। এবারে এটা বলেন, জ। যা, স, যা, স। সা, স।
দেখেন তো জিহ্বা নাড়াইতে হয় কিনা। যা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগায় রাখাই দেন, নাড়ানোর দরকার নেই। যা 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 মুখ টুক করেন, জিহ্বা যা ওখানে। যা যা সা স। যা যা সা ত দেখেন তো মিলে কিনা। স্বাদ। মিলে। জি স্যার। তাইলে তাইলে এখানে কি বলছি, জিহ্বাকে নিচের গোড়ার দাঁতের সাথে জাস্ট প্লেস ইট দেয়ার এন্ড ডোন্ট মুভ, নিড নট টু মুভ। যা দেখেন তো যা জিহ্বার কোনো মুভমেন্ট নাই। ত যা সা ত আছে, কোনো মুভমেন্ট আছে? না স্যার। তাহলে দেখেন, আপনি যদি এই এই কটুক জিনিসকে একটু খেয়াল করেন, প্রোনাউন্সিয়েশন কারেক্ট। আর আপনার আমার প্রোনাউন্সিয়েশন যদি সামান্য ভুল হয়, বাট আমরা জানি প্রোনাউন্সিয়েশনটা কেমনে করতে হয়, বাট পারছি না, আরবদের মতো হচ্ছে না, আমাদের কি পাপ হবে? জি না স্যার। হবে না, কারণ আমরা চেষ্টা করতেছি, আমরা আরব না, বাট আমরা জানি যে এটা ওখান থেকে উচ্চারণ করতে হয়। পারছি না, সেটা আলাদা কথা। ওকে, গেল এটা। এখন আসেন। কিন্তু স্যার অনেক সময় প্রোনাউন্সিয়েশনের কারণে একটা আরবি শব্দের মিনিং চেঞ্জ হয়ে যায়। কারেক্ট, কারেক্ট। কিন্তু আমি যদি জানি যে আমি প্রনাউন্সিয়েশন করতেছি ওটা আমার অপারগতার কারণে এরকম হচ্ছে, আল্লাহ আমাকে মাফ করবে। বাট আমি জানলামই না, জীবনে চেষ্টাই করলাম না, তখন খবর আছে। ওকে, আমরা এখানে আসি। তা দা দ, জিব্বা বের করে দিলাম। তা দা ত, জিব্বারে উপরের দাঁতের গোড়ায় লাগাই দিলাম, তাই না? যা সা স, জিব্বাকে নিচের দাঁতের মাড়ির ওখানে প্লেস করে রেখে দিলাম। এখন এইখানে যেখানে লাগাইছি তার একটু খেয়াল করেন, এটা উচ্চারণ করেন তো, এটা কি? লা। লা। লাম নুন র। হ্যাঁ, লা। লা যদি বলেন, তাইলে এইখানে যেখানে জিহ্বা আছে তার থেকে আরেকটু পিছনের দিকে সরে গেছে কিনা দেখেন তো। তা লা, দাঁতের গোড়ায় নাই, আর একটু উপরের দিকে উঠে গেছে, তাই না? দেখেন তো, লা না র, দেখেন হয় কিনা। জি স্যার। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার একটু পিছনে, আর এখানে হলো গোড়াতে। লা না র। আমাদের যদি এই কটুকু আমরা পারি, বাকি বর্ণগুলি আমরা যদি অ্যাভয়েডও করি, উই কাভার আপ ম্যাক্সিমাম। আর বাকি বর্ণগুলি সোজা, বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমরা মুখস্থ করবো কি? মা বা ওয়া ফা, তা দা জ, তা দা ত, যা সা স, লা না র। এগুলি যদি আমি মুখস্থ করি এই সিরিয়ালে, আমি যখনই দেখবো যে প্রনাউন্সিয়েশনে কোনো সমস্যা আছে, আমি এই প্র্যাকটিসটা করে ফেললে দেখবো যে না, প্রনাউন্সিয়েশন সমস্যা হচ্ছে না। তাহলে এটা আমাদের মুখস্থ করতে হবে, নতুবা আমরা মা বা ওয়াফা, তা দা দ, জিব্বা বাইরে, তারপরে জিব্বা দাঁতের গোড়ায়, তা দা ত, তারপর জিব্বা নিচে প্লেসড, যা সা স, তারপরে জিব্বা আরেকটু উপরে গেল গোড়া থেকে, উপরের দাঁতের গোড়া থেকে লা না র। এই মাকরাজ ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। কঠিন লাগতেছে কিনা? লাগবে না। আচ্ছা, এখন ওই যে আরেকটা, ওকে আরেকটু আগেই, তারপরে আবার ফেরত আসবো। এখানে দেখেন, জিম, জিম জিম জিম, উম, এটারে আমরা, এটারে কি করছি, এটা বুঝি জিব্বার আগা নিচের দাঁতের গোড়াতে জাস্ট প্লেস করে যা। যা, তাহলে এটাও নরম হচ্ছে, তাই না? যা। যা কিন্তু বলা যাচ্ছে না, যাচ্ছে কি শক্ত বলা যাচ্ছে? দেখেন তো, কেউ একটু উচ্চারণ করে এটাকে শক্ত করেন তো, পারেন কিনা? জিব্বাকে এখানে রেখে ট্রাই করেন। জিম না, সিন ইয়া না স্যার, এটাকে, উপরেরটা স্যার। হ্যাঁ এটা, এটা শক্ত করে উচ্চারণ করেন তো, জিহ্বা আবার এখানে থাকবে। জি স্যার। পারবেন?
পারা যায় না, তাই না? স্যার পারা যায় না স্যার। তাই এটাকে শক্ত করে দেন, তাইলে হবে জিম। 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 স্যার হ্যাঁ, জিম। এটা নরম না? জি স্যার, এটা সিন। শিন। এটাকে শক্ত করে দেন, জিম। সিন। শিন। ইয়া। ইয়াতে ইয়া। শিন। ইয়াতে কোনো সমস্যা নাই। তাহলে জিম এবং শিন এগুলি শক্ত হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। লেখা আছে দেখেন, শক্ত করেন, শক্ত করেন। এটা এবার নরম। মাঝখান থেকে। জি স্যার। দেখেন মাখরাজ কিন্তু আমি যখন পড়তে গেছি আমার জীবন বেড়ে গেছে, বাট এই সিস্টেমটাতে যখন আগায় নেওয়া যায় তখন আর কোনো সমস্যা না, ছোট, ইজি। এরপরে আসেন, কোথা থেকে উচ্চারণ হচ্ছে দিস ইজ নট ইম্পর্টেন্ট, আমরা উচ্চারণটা করতে পারি না। এটা তো মোটা দদ, তাই না? তো আর কাপ এটা আমরা সবাই জানি। কাফ। আর কফ এটা আমরা কফ। জানি। এগুলি কোনো কফ। কঠিন কিছু না। এগ্রিড? জি স্যার। ওকে। জি। এরপরে এই 6টা বর্ণ একসাথে মুখস্থ করব। কেমনে মুখস্থ করবো খেয়াল করেন, মুখস্থের কাজ লাগবে। হামজা হা, আইন হা, গয়েন খ। উম, আচ্ছা, এখন মনে করেন এটা কেন দরকার, সেটা এই কারণে দরকার। এই যদি হয় আপনার কণ্ঠনালী, গলার অংশটা, আপনি দেখেন তো এই দুইটা বর্ণ, এই দুইটা গয়েন এবং খ, গয়েন এবং খ কোন জায়গাটা আপনার ব্যবহার হয়? এই জায়গা, এই জায়গা, না এই জায়গা? নিচের জায়গা। উম, আবার বলেন তো, গয়েন, গয়েন। গ। গইন। 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 মাঝামাঝি স্যার। গ, 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 গ। জিহ্বার মধ্যে বাতাস কোথায় আটকায়? গ। মাঝখানে স্যার। না, এইখানে। আচ্ছা, তাহলে পরে আরেকটু আগাই, তাহলে আরো বুঝবেন। আমি বলছি এই দুইটা, এই যদি হয় কণ্ঠনালী হয় গলার, গ, গ, এখানে একটা বাতাস আটকায়। জি গ। স্যার। আইন হা, দেখেন তো এটা কোথায়? আইন হ। এই দুইটা এখানে। মাঝামাঝি। হ্যাঁ, আর হামজা হা, অনেক বাতাস। এটা তো এটা হামজা। তো- হ্যাঁ। আচ্ছা, এটা বলে হা, হাতে অনেকগুলি বাতাস বের করেন তো, হা। হ্যাঁ। তো ওই, হ্যাঁ, হ্যাঁ, অনেক একবারে মুখে। একদম না, একদম নিচে হা, অনেক বাতাস বের হবে। হ্যাঁ। আর এটাতে একটু কম বাতাস বের হবে, আর এটাতে বাতাসটা একটু গইন। আটকাবে। হ। হামজা হা, আইন হা, গইন খ। গইন। এই গইন হ। খাতে দেখেন গলার মধ্যে কিন্তু জিহ্বার একটা কারুকার্য হচ্ছে, বাকিগুলিতে হচ্ছে না। গইন খ। গ, 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 গইন খ, তাই না? জি জি স্যার। তাই, গইন খ। হ্যাঁ। তাইলে আমরা দেখেন, মা, বা, ওয়া, পা, গেল 3টা। তারপরে 4টা, তা, দা, জ। তারপরে কি? তা, দা, ত। তারপরে কি? যা, যা। হা, সিন। স। তারপরে কি? লা, না, র। না। শেষ। র। এই কটুক যদি আমার মুখস্থ থাকে, আমি ওয়ার্ডগুলিকে, অক্ষরগুলিকে লোকেট করতে পারি। আর বাকিগুলি এই যে এগুলি যে জিম শক্ত হবে, শিন শক্ত হবে, ইয়া প্রত্যেকে উচ্চারণ হচ্ছে, এটা দরকার নেই। দদ, কাপ, রদ। কপ, এই দুইটা তো সোজা জানি। কাপ, এটা নর্মাল কাপ, এটা কপ। কাফ। কফ। আর হামজাহা আইন হাওয়াইন খা, হামজাহা আইন হা। ওয়াইন খা। গাইন খ। এখন মাকরাজটাকে আরো বেশি অ্যাকিউরেটলি বুঝতে হইলে ওটার উপরে সুকুন দিয়ে ওটাকে উচ্চারণ করার চেষ্টা করা হয়। দেখেন এখন সুকুন দিয়ে, তাহলে আমরা মিমকে যদি উচ্চারণ করতে চাই, মিমের উপরে সুকুন দিলাম, আম। দেখেন তো ঠোঁটের কাজ হয়েছে, আব, হুম। আও, আপ। আও। সুকুন দিয়ে কেন, আফ। কেন সুকুন দিছে? জাস্ট টু হেল্প ইউ লোকেটিং দি মাখরাজ। তাহলে আস, আজ, আজ, আত, আদ, আত, আজ, আস, আসো, আল, আন, আর, আজ, আশ, আই।
No worries for this. Ado, ak, ako, ah, হামজার পর আহ অনেক বাতাস বের হবে, বুঝছেন? জি এটাতে। স্যার। আর এটাতে আ শক্ত করতে হবে, বাতাস বের হবে, শক্ত করতে হবে। আমরা আরো দিকে আগাইলে আসবে। তারপরে আহ আগ আক খ আ- আ। আখ। মোটামুটি এই হইল আমাদের আহ মাত্রাজ ফিনিশ। কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আমার অনেক ভালো হচ্ছে না অনেক খারাপ হচ্ছে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। স্যার জানেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার বলো। এই 5 নাম্বার প্যারাটা আরেকবার যদি উচ্চারণ করে বলতেন স্যার। পাঁচ হামজা নাম্বার হা, আইন হা, গয়েন খ, এই এই ছয়টা জিনিস মুখস্থ করবেন, কাজে লাগবে। কি কি মুখস্থ করবেন? মা বা ওয়াফা, একটু বসে, হ্যাঁ, টেবিলে বসে স্যার। মুখস্থ করবেন। দেখেন, মা বা ওয়া ফা। হুম। তারপর জিহ্বা একটু বের করে দেবো না, তা, দা, জ। তারপর জিহ্বা কি করব? উপরের দাঁতের গোড়ালিতে, গোড়াতে লাগাবো না, তা, দা, ত। তারপর নিচের দাঁতে বসাবো, যা, সা, স, লা, না, র। ফিনিশ। আর এগুলি হামজা হা, আইন হা, গইন খা। স্যার, ওই যে তারপরে যে নিচের 3টা উচ্চারণ স্যার, ওকে, এখন নিচের 3টা উচ্চারণে পার্থক্যটা আহ, স্যার। আগ, আ, আহ, আহ আহ, আহ আহ, আহ, অনেক বাতাস। আহ এটারে আহ। ওই অনেকে জোকার বলে, হাহা করে না মানুষ, জোকিং করে না মানুষ, হাহা। রাইট স্যার। দেখেন অনেক বাতাস বের হচ্ছে, তাই না? অনেক বাতাস। আহ, রাইট স্যার। আইন, আহ, আহ আগ, আক। আমরা উচ্চারণ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মাচ। আমরা হারাকাতে পড়ছি, পড়ে ফেলছি না? হারাকাত জবর হইলে কি কি পরিমাণ হয়, এবং এই 7টা মোটা অক্ষরে জবর হইলে আকারের উচ্চারণ হয় না, র সহ। এখন আমরা এটার বা জবর বা, তা জবর তা, সা জবর সা, তারপর জিম জবর যা, যা, তাই না? যা, বা, তা, সা। জিব্বা বাইরে, বলেন তো কেউ। বা নর্মাল, আপনি ভুল ভুল করবেন না। তা, বা, তা, এইটাতে তা, আপনি হ্যাঁ, এইটাতে আপনি ভুলের সম্ভাবনা থাকবে, তার জিব্বাটা বের করে দেন। তা, হ্যাঁ, হ্যাঁ, ha, হালকা, হ্যাঁ, তা, জিব্বা বাইরে। তা, তারপরে যা, yeah, হা, যা, এটা ha, কি? হা, হা, ha, হা। আর এটা হলো হা, অনেক বাতাস। খ, দা, যা, জিব্বা বাইরে। the, র, the, যা, জিব্বাটা নিচের দাঁতের গোড়ায় বসে আছে, দেখেন, যা, the, তা, sa, শা, sha, ক, স। জিব্বাটা কোথায়? দাঁতের গোড়ার নিচে বসে বসে আছে, তাই না? নিচের দাঁতের গোড়ালিতে। এগুলি উচ্চারণের সময় ওই যে বলছিলাম, আপনি যদি ওই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলতে পারেন, ইউ উইল কমিট লেস মিস্টেক। সবাই কি আছে? এক ভাই পার্টিসিপেট করতেছে, বাকিরা কি আছেন? আছি বাকিদের স্যার। আছে, কেমন কেমন যাচ্ছে? সোজা লাগতেছে তো নাকি? স্যার জি স্যার, Okay. সোজা ঠিক লেখা। আমাদের ঠিক আছে, অ্যাটলিস্ট যারা আমাদের সিস্টার যারা আছেন, অ্যাটলিস্ট আমাদের ভিডিওগুলিতে একটু জানায়েন যে আমরা ঠিক মতো আছি, ঠিক মতো যাচ্ছি কিনা। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোথায় ভুল করতেছি। তাহলে বা, নো মিস্টেক, তা, নো মিস্টেক, তা, এটাতে সমস্যা করবে। যা, হা, হা, একটা ধাক্কা দিয়ে বাতাস বের করে, হা, হ, হা, হা, দা, হা, নো মিস্টেক। দা, এটাতে ভুল করার সম্ভাবনা থাকে। যা হালকা যা, হবে, র, রা, সা, সা, শা, সা, স, দ,
দ, ক, জ, জ, গ, ত, আ, প, ক, প, কা, লা, কা, মা, না, ওয়া, হা, আ, 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 ইয়া। ইয়া। সমস্যা নেই ইনশাআল্লাহ। তা এখানে বর্ণগুলি দিয়ে আকার দেখানো হয়েছে। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আরবি পড়তে পারেন না, দেখেন তো তারা একটু চেষ্টা করে এখন পড়তে পারেন কিনা। এমন কেউ নাই বোধহয় তাহলে এখানে যারা পড়তে পারেন না। ওকে, তাহলে এগুলি হলো আমাদের ফাআলা, কাতাবা, নাসারা, দরাবা, ফাতাহা, আমারা, আহাদা, খলাক, জাকারা, হাসাদা। তাহলে ফাআলা, ফা এবং লামে কোনো সমস্যা নাই, আইনে গলার ভিতর থেকে আনতে হবে। ফাআলা, যদি আপনি ঠিক মতো এটাকে উচ্চারণ না করেন, আপনি এরকমও করতে পারেন। লেখা আছে এটা, ইউ মাইট প্রনাউন্স ইট লাইক দিস, ফা, আলিফ দিয়া, ফাআলা, তাই না? এই ভুল প্রনাউন্সিয়েশন হতে পারে না? কথা বলে না। ভাইজান কথা বলে না স্যার নাকি? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। না, আমি বলতেছি আপনাকে দিচ্ছে ফাআলা, আপনি ফাআলা, আপনি উচ্চারণ করলেন ফাআলা, তাহলে আইনের জায়গায় কি করলেন? আলিফ। আলিয়া, হামজা। তাহলে আইনকে আপনি জোর করে চাপতে চাপতে হবে, কিছু একটা ডিফারেন্স আনতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইউ আর মেকিং মিস্টেক। আপনি যখনই বুঝবেন যে আপনি মিস্টেক করতেছেন, তখনই আপনি সুরাহা করতে পারবেন। আপনি যদি না বুঝেন, আপনি ফাআলা বললেন, নো, ফাআলা, ফাআলা, আইন। আর আপনি যদি ভুল উচ্চারণ করেন, কি কি করতে পারেন? ফাআলা। বাকি আ, এই দুইটা ঠিক মতো করবেন, ফাকে ভুল করবেন না, লামকে ভুল করবেন না, আইনকে ভুল করবেন। কাতাবা, এটাতে একটাতে ভুল করবেন না, কাতাবা। নাসরা, এটাতে ভুল করার সম্ভাবনা নাই। নাসারা, দরাবা, ভুল করার সম্ভাবনা নাই। ফাতাহা, ফাতাহা, ফাতা, এখানে হা, আর ওটা হা, আর হলো ফাতাহা। অনেক বাতাস বের হবে এটাতে, এটাতে কম বাতাস। আমারও, আহাদা, হা, এটাকে আপনি এটা বলতে পারবেন, আহাদা, আহাদা, ভুল কোথায় হইতে পারে। খলাক, খালাকা, নাকার, হাসাদ, হাসাদা, সরি আমি ভুল বলছি, হাসাদা। দা, ফিনিশ। আচ্ছা, ওকে। তাহলে পরবর্তীগুলি হলো জেড দিয়ে, কোনো কিছু নাই। আর পরবর্তী হলো পেশ দিয়ে, এগুলিতে আমার পড়ার নাই, কিছু নাই। ওই যে একবার বলা হয়েছে আরবি বর্ণমালাগুলি, এই 7টা বর্ণের উপরে হারকাত দিলে, জবর দিলে জবর উচ্চারণ হবে না, আলাদা আবার করে লিখছে, 17টাকে লিখছে। হুরুফুল ইস্তালাই বলে এগুলিকে, ডোন্ট ওয়ারি ফর দি নেম। এরপর আমরা দেখাইছি আরবি হরফের বিভিন্ন রূপ, এটা আমরা আলোচনা করছি, তাই না? উদ্দেশ্য শব্দের মাঝে শব্দের শেষে। বা, নর্মাল বা, কিন্তু যখন শুরুতে থাকবে তখন দেখবেন যে এরকম একটা ডটওয়ালা নিচে, হুম। এটা ইম্পর্টেন্ট। মাঝখানে হলে এটা, শেষে পুরা বাটাই আসে হুম। যদি, তাই না? এটা আমরা আলোচনা করছি না একদম ডে ওয়ানে। জি। তাহলে আমার শুধু এটা যে বা, এই ডট দিয়ে পরিচয় আমাকে নিশ্চিত করতে হবে। তা, তা, জিম, এই কটুকের একটা মাথায় আসে দেখেন, হা, হ, আহ, এখানে কি এমন কেউ আছেন এখন এখনো পড়তে কষ্ট হয়? নাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দাল, একই রকম, অল থ্রু দাল, এই যে দাল,
বেশি বেশি মোট বেশি বাঁকা। জাল, শুধু ডটের পার্থক্য। র, কম বাঁকা। জ, সিন, তিন দাঁত, মাঝখানে তিন দাঁত। শিন, সমস্যা নাই। তারপরে সদ, সদ। শুরুতে, মানে পুরো বর্ণটা হলো এটা সদ, শুরুতে এই কটুক থাকবে, মাঝখানে এটা, শেষে পুরাটা থাকবে। দর, একই বর্ণ। ত, এগুলি দ। চেঞ্জ নাই, দেখেন দ। একই 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 রকম। আইন, এই কটুক থাকবে, দেখেন আইন, এই যে। আর মাঝখানে যখন আসে, এটাকে একটু খেয়াল করতে হবে। এটাকে লিখবেন কেমনে, এটাকে লিখবেন কেমনে সেটা হলো আমি একটু দেখা দিচ্ছি। মনে করেন লেখার সময় এখানে বসে বসে ভিতরে কালি করে দেওয়ার দরকার নেই। এটা হলো শুরুতে, আর এটা হলো মাঝে, এই একটু বাঁকা করে দিলেই লোকজন বুঝে যাবে এটা আইন। এবং শেষে এসে এরকম হবে, বাঁকা হবে। এই যে দেখেন, তাহলে কি, মনে করেন ইজা, এই যে শেষে এসে এরকম হইলো, মাঝখানে এই অংশটা থাকে। বুঝে গেছে? জি স্যার। গাইন একই রকম। ফা, ফায়ের, ফায়ের সাথে উপরে ডট, আর নুন হলো মাঝখানে ডট, এই যে। তারপরে কফ, কার কাফে কি রকম। বর্ণ তো বাংলা থেকে অনেক কম, তাই না? বাংলায় দেখেন কত রকম। এই যে এটা হলো ক, কাপ, সরি ক, আমরা তো এইভাবে লিখি, তাই না? এটা ক না, কামাল। জি স্যার। তো আমি যদি এটা পড়তে পারি, তাই না? এই এই এইটারে আমি কি করলাম, এই কামাল, দেখেন পড়বে লোকজন। ওকে। কাপ, লাম, লামেরটা একটু খেয়াল করতে হবে। মিম, দেখেন এই যে মিম। তাহলে মিম যদি মনে করেন এগুলো শুরুতে মিম, মাঝখানে মিমটা এই যে আমি এইভাবে লিখি, শেষের মিমটা আমি এইভাবে লিখি, এই যে মিম। নুন সোজা, ওয়াতে কোনো সমস্যা নাই। হা, শুরুতে এরকম, মাঝখানে হইলে পেট কেটে যায়, এই যে শেষে বসে এই যে হা। হামজা, ইয়া, এগুলি কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমরা এখানে আহ এই শীটটা তো আপনাদের কাছে আছে, তাই না? জি স্যার। হ্যাঁ। আমরা এখানে যেটা করছি সেটা হলো দেখাচ্ছি যে আপনি তা এবং ত, এই দুটোর মধ্যে গন্ডগোল করতে পারেন। তাহলে এইটা হলো জি শুদ্ধ স্যার। উচ্চারণ, তমাতুন। আপনি যদি ভুল উচ্চারণ করেন, এখানে বলবেন তামাতুন। এলো তমাতুন, আর এটা কি? তাম্মাতুন। এখন এটা এটা পড়েন, এটা কি? তল। স্যার, একটু পরে কি? ত, হামজা এটা, ত ইফুন। তাইফুন। তাইফুন। না না, একটু এই যে টানতে হবে না, ত ইফুন। জি স্যার। তাইফুন। আর এটার কি বলবেন? তাইফুন। এটা হলো ভুল উচ্চারণ। জি স্যার। ওকে, এটারে কি বলবেন? তাকওয়া। তাকওয়া। আর ভুল উচ্চারণ যদি করেন কি বলবেন? তাকওয়া। কারেক্ট। এটা হলো সঠিক উচ্চারণ, কি বলবেন? তাওবাতুন। আর ভুল বললে? তাওবাতুন। তো এই তাকে ত খুব কম বলে, বাট তবে তকে তা বলে ফেলে। রাইট স্যার। তারপরে আমরা আরেকটা আনছি, সা এবং সিন, দেখুন, সা এবং সিন। সা সিন। তাহলে এটা হলো কি, এখানে জিহ্বা কই থাকবে শুরুতে? তাও। তাওবুন। দাঁতের একটু বাইরে। জিহ্বা বাইরে।
আর যদি আপনি জিহ্বা বাইরে না করে জিহ্বাকে নিচের নিচের কাছে তাওবুন, প্রেস করে এবং আপনি বলবেন সাউবন, সাউবন, রং। আর এবার সাউবন, সাওয়াবন, সাফিনাতুন, তাওয়া, এটা হবে সাফিনাতুন। তাই এই দুইটা আপনি গন্ডগোল করতে পারেন। আমার কথা হলো কোথায় আমি ভুল করতে পারি এটা যদি আমি জানি, তাহলে অ্যাটলিস্ট আমি ভুলের থেকে দূরে থাকতে পারবো। স্যার আগেরটা কি তওবাতুনটাকে ভুল বললেন স্যার? এই যে না লেখা আছে তো, এই তওবাতুন। শুদ্ধ উচ্চারণ, এটা শুদ্ধ উচ্চারণ। তাওবা, তাহলে কি স্যার আমরা যে তওবা বলি এটাকে তাওবা উচ্চারণটা? তাওবা, 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 তাওবাতুন, আর তওবা। তাওবাতুন, তাওবা করা, তাওবা Correct. করা। হ্যাঁ, তোবা, তোবা আমরা বাংলায় বলি তাওবাতুন। আমরা উচ্চারণে কিন্তু বলতে বলতে স্যার তওবাই ম্যাক্সিমাম হ্যাঁ, মুখে চলে আসে, তাহলে এটা হ্যাঁ, তাওবা বলবো। এটা তাওবা, Right, sir. কারেক্ট উচ্চারণ হলো তাওবা। তাহলে এখানে সিন এবং সা এবং শিনের মধ্যে দেখাইলাম, জিম, জাল, জোয়া, এই তিনটার মধ্যে আপনি গন্ডগোল করতে পারেন। জিম, জান্নাতুন, জান্নাতুন। জান্নাতুন, আর আপনি যদি এখানে যা বসা দেন তাহলে দিবাটা বাইরে, জান্নাতুন, 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 জন্নাতুন, অত হলো জান্নাতুন, জুন্দুন, রালিকা, হুম, জিহ্বা বাইরে। আপনি বলেন জালিকা, যালিকা, জলিকা, ভুল উচ্চারণ তাই না? জি স্যার, যুররিয়াতুন, জিহ্বা বাইরে। আপনি বলেন জুররিয়াতুন, জিয়াতুন, জুররিয়াতুন, জাহিরুন, জিহ্বা বাইরে। আপনি বলতেন জাহিরুন, জালিমুন, জিহ্বা বাইরে। আপনি বলতেন জালিম। জলিমান, কারেক্ট। এটাও জালিম বাংলা উচ্চারণ। তারপরে দেখেন, আপনি বলতে পারেন হামদুন, হামদুন, হামদুন। আর এখানে হামদুন, অনেক বাতাস। আর এটা হলো হাওয়াউন, হাওয়াউন, আর হলো হাওয়াউন। তো এগুলিতে একটু ইয়ে হবে, বাট আমি অ্যাটলিস্ট আমি যখন কোরআন শরীফ পড়তে চাচ্ছি তখন, কিংবা সূরা ফাতিহা, আলহামদু, এটার জন্য জানি এটা এই হা, এই হা না। এরপরে প্রনাউন্সিয়েশন একটু উল্টুল হইলে ঠিক আছে, বাট আমি জানি না কোন হা এটা, দেন ইট ইজ এ প্রবলেম। তারপরে হলো কি, দাল এবং দদ। দেখেন, এটা হলো দল্লা, আর আমি ভুল করলে কি বলবো, দাল্লা। এম আই কারেক্ট? দল্লা, দাল্লা, দরাবা, দারাবা, দ ইফান, দা দি, ইয়া দিয়া দিফান। আর হলো দিফা, দিফা, সিন গুড, শব্দের মধ্যে পার্থক্য, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যা যা জলের মধ্যে পার্থক্য, আই হোপ দ্যাট দিজ আর দিজ আর সিম্পল। কাফ এবং কাফের মধ্যে পার্থক্য, ব্যাস, ব্যাস ফিনিশ। আমরা আজকে শেষ করে দিই, নেক্সট ক্লাসে আমরা মাদ আলোচনা করব। আর 2-3 দিন ক্লাস করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সোজা তাই না? জি স্যার, তো আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার আল্লাহ হাফেজ মা স্যার। আচ্ছা সালামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।